প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুহররম মাসের যে কোনো দিন যে কোনো সময় আপনি যদি আল্লাহ তাআলার শেখানো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো দুইটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে। শুধু তাই নয়, বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা বেবিচার পারকিয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। কারণ এই মুহররম মাস কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। এই মুহররম মাস এত মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার নিকট যদি জানতেন তাহলে অবশ্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো সেই দোয়াটা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমল করতেন। নবীজিকে শেখানো আল্লাহ তাআলার সেই দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমল করতেন। এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোন দুইটি দোয়া শিক্ষা দিয়েছিলেন এই মুহররম মাসের মধ্যে, তারা কিন্তু এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করত। এই জন্য আমাদেরকেও পাঠ করতে হবে। মুহররম মাস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াতও কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে মাসের গণনা আমার নিকট 12টি। ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আশহারে হুরুম। ওই 4টি মাসের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করে দিয়েছি। মুহররম মাসের এত মর্যাদা, এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জন্য আসুন আল্লাহ তাআলার শিখানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবীজিকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, এই দোয়াটা আমরা শিখে নেই কুরআনুল কারীম থেকে। যদি আপনি পাঠ করতে পারেন, খুলুসিয়াতের সাথে পাঠ করতে দেরি হবে। আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করতে কিন্তু দেরি করবেন না। তাহলে আসুন আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে পাঠ করুন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, এই দোয়াটা কেন শিক্ষা দিয়েছিলেন? আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্নতা অনেকদিন ঘটে গিয়েছিল। যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে ওই বিচ্ছিন্নতা ছিল 350 বছর। ওই 350 বছর কিন্তু এই দোয়াটা পাঠ করেছিলেন। আর ওইটা পাঠ করার কারণে আদম হাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন ওই মুজদালিফায়। আল্লাহু আকবার। এই জন্য আসুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মুহররম মাসের যে কোনো সময় যে কোনো দিন আমল করবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় উঠতে বসতে চলতে ফিরতে আমল করতে পারেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে আমার সাথে সাথে পাঠ করুন, রব্বানা, বলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সকাল সন্ধ্যা কমপক্ষে পাঠ করবেন 3 বার করে। আবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
খাসিরিন। অর্থটা চমৎকার, কি জানেন? রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক আমরা জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের জানের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপর রহম দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার। এরপরে আসুন নবীজিকে শিখানো দোয়াটি আমরা কয়েকবার পাঠ করি সহিহ শুদ্ধভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পাঠ করতেন বেশি বেশি করে মুহররম মাসের মধ্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বলেন আমার সাথে সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, খুব চমৎকার অর্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, মৃত্যুর পরে আখিরাতের মধ্যে যে জাহান্নাম তুমি প্রস্তুত করে রেখেছো, এই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার। আবারও বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দিনী ভাই ও বোন, খুব গুরুত্ব সহকারে মুহররম মাসের যে কোনো দিন যে কোনো সময় আমলটা করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দিবে এমন নয়, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সবগুলো দূর করে দিবে। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অবশ্যই আপনি মনের মধ্যে এটা রেখে, আপনার যে অভাব রয়েছে এটা রেখে, আপনার যেটা প্রয়োজন রয়েছে সেটা রেখে যদি আপনি আমলটা করতে পারেন, যেটার উদ্দেশ্যে করবেন সেটার উদ্দেশ্যে কাজ হবে। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে যারা এই আমলটা করবে তাদের আমলগুলো কবুল করো, মঞ্জুর করো। আমিন আমিন। আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।